হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি ডিমের ট্রেতে 20% ডিম ভেঙে গেছে, 8% ডিম নষ্ট হয়ে গেছে এবং 24% ডিম কেক বানানোর জন্য আলাদা করে রাখা হয়েছে। বলছে শেষ 12টা ডিম কিছু লোক খেলে প্রথমে ট্রেতে কতগুলো ডিম ছিল জানতে চেয়েছে। তো দেখো, আমরা ধরে নিই প্রথমে ট্রেতে 100% ডিম ছিল, ঠিক আছে। সেখান থেকে 20% ডিম ভেঙে গেছে, 8% ডিম কি হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর কি 24% ডিম কেক বানানোর জন্য আলাদা করে রেখে দিয়েছে। তাহলে কত পার্সেন্ট ডিম আছে? যদি আমরা 100 থেকে এটাকে যোগ করি, মাইনাস 20 40, আচ্ছা 44 আর 8 52% ডিম ওদিকে সব হয়ে গেছে। তাহলে বাকি আছে আর নিশ্চয়ই 48% ডিম, ঠিক আছে। এই 48% ডিম মানে সমান সমান রয়েছে শেষ 12টা ডিম, যেটা কিনা কিছু লোক খেয়েছে। তাহলে 48% সমান সমান যদি 12টা ডিম হয়, আমাদের জানতে চাইছে ট্রেতে কতগুলো ডিম ছিল। তাহলে 48% সমান যদি 12টা হয়, তাহলে 100% সমান সমান কত, এটা আমাদের বার করলে হয়ে যাবে। তাহলে 12/48 ইন্টু 100, ঠিক আছে। 12 12 4 12 48, 4 12 4 25 100। মানে প্রথমে ট্রেতে 25টা ডিম ছিল, বোঝা গেল। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3টি সংখ্যার যোগফল 118 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 3:4, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো, আমাদের বলছে 3টে সংখ্যার যোগফল আমাদের 118 দিয়েছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 3:4। আমরা ধরে নিই 3টে সংখ্যা মনে করো এ বি আর সি, ঠিক আছে। তার মধ্যে প্রথম দুটো সংখ্যার অনুপাত 3:4 আর শেষ দুটো সংখ্যা দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে 3টে সংখ্যার অনুপাত বার করে নিই। আমরা নিয়ম জানি কি, যেগুলো ফাঁকা স্থান আছে সেগুলো পাশের সংখ্যাটা বসে যায়, তাহলে এখানে 4 বসবে, আর এর আগে আছে 5, মানে এখানে 5 বসে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 3 5 15, 4 5 20, 4 6 24, ঠিক আছে। তাই 3টে সংখ্যার অনুপাত বেরোলো 15:20:24। আমাদের 3টে সংখ্যার যোগফল বলেছে 118। তাহলে আমরা প্রথমে অনুপাতের যোগফল বার করি। অনুপাতের যোগফল কত? 15 + 20 + 24, তাহলে সমান কত হচ্ছে? 20 20 40 আর 50 55 59। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 59। তাহলে এই অনুপাতের যোগফল 59 ইজিক্যাল আমরা বলতে পারি সংখ্যার যোগফল 118, ঠিক আছে। তাহলে 59 ইজিক্যাল টু 118 হলে 1 ইজিক্যাল টু কত? 1 ইজিক্যাল টু হয়ে যাবে 59 দুগুণে 118, মানে 2 হয়ে যাবে, ঠিক আছে। আমাদের জানতে চেয়েছে কত? তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যার অনুপাত কত? তৃতীয় সংখ্যার অনুপাত 24। তাহলে 24 ইজিক্যাল টু কত হয়ে যাবে আমাদের জানতে বের করলে হয়ে যাবে। তাহলে 1 ইজিক্যাল টু 2 হলে 24 ইজিক্যাল টু হয়ে যাবে 48। তাহলে তৃতীয় সংখ্যাটা হয়ে যাবে আমার 48। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি বন্ধু এ ও বি একটি ব্যবসায় 3:4 অনুপাতে বিনিয়োগ করে। বলছে এ 2 মাস আগে নিজের অর্থ ফেরত নিয়ে নেয়। আর কি বলছে, 1 বছর পর মোট লাভ 2600 টাকা হলে এ কত টাকা পাবে জানতে চেয়েছে। দেখো, আমার দুই বন্ধু বলেছে এ আর বি, তারা কি অনুপাতে বিনিয়োগ করে? 3:4। কিন্তু আমাদের বলছে এ 2 মাস আগে নিজের টাকা ফেরত নিয়েছে। আচ্ছা, 2 মাস আগে মানে কত? আমাদের বলছে 1 বছর পরে তাদের মানে লাভ দেওয়া আছে। মানে কি, এই বি তার টাকাটা পুরো 1 বছরের জন্য খেটেছে, মানে পুরো 12 মাসের জন্য খেটেছে, ঠিক আছে। আর এর কত মাসের জন্য খেটেছে? এ 2 মাস আগে তুলে নিয়েছে, মানে এর টাকাটা 10 মাসের জন্য খেটেছে, বোঝা গেল। তাহলে এদের প্রফিট শেয়ারিং যদি রেশিও আমরা বার করি, তাহলে কী হয়ে যাবে? 30:4 = 48, ঠিক আছে। প্রফিট শেয়ারিং 30:48, এটাকে ভাঙাও, যদি 6 দিয়ে কাটি 5 6 30, 6 48, ঠিক আছে। তাহলে তাহলে 8:5 আসছে এদের প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে। আমাদের বলছে বছরের মোট লাভ 2600 টাকা, তাহলে এ কত পাবে? তাহলে এ ইজিক্যাল টু হয়ে যাবে 2600 ইন্টু এর 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 অনুপাত কত? 5, আর মোট অনুপাত কত? 8 5 13 ডিভাইড বাই 13। তাহলে 13 দুগুণে 26 থাকছে 200, মানে এ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 1000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? এ 1000 টাকা পাচ্ছে, তাই তো। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 4 বছর আগে 4 জন সদস্যের একটি পরিবারের
গড় বয়স ছিল 19 বছর। বলছে পরিবারে নতুন একটি শিশু জন্মগ্রহণ করায় বর্তমানে তাদের গড় বয়স একই থাকে। একই থাকে মানে গড় বয়সে 19ই আছে, ঠিক আছে? তাহলে বলছে শিশুটির বর্তমান বয়স কত জানতে চেয়েছে। দেখো 4 বছর আগে কি হয়েছিল, 4 জন সদস্যের গড় বয়স ছিল 19 বছর। তাহলে মোট বয়স কত ছিল, ইন্টু 19 করো, 4 19 76। তাহলে মোট বয়স ছিল 76 বছর, ঠিক আছে? তাহলে 4 বছর পরে এখন এদের বয়স কত হয়ে যাবে, এই 4 জনের সবার নিশ্চয়ই 4 বছর করে বেড়ে যাবে। তাহলে আমাদের বয়স কত বাড়বে, 4 জনের যদি 4 বছর করে বয়স বাড়ে তাহলে নিশ্চয়ই 16 বছর করে বয়স বেড়ে যাবে। তাহলে কত হচ্ছে, 16 আর 6 6 আর 6 12, এদিকে 1 2 7 আর 2 9। মানে প্রেজেন্টে এখন বর্তমানে প্রেজেন্টে এদের 4 জনের গড় বয়স মানে মোট বয়স হচ্ছে 92, ঠিক আছে? কিন্তু আমাদের বলেছে কি একটা শিশু নতুন জন্মগ্রহণ করেছে, যার ফলে তাদের গড় বয়স একই আছে। আচ্ছা, একজন জন্মগ্রহণ করেছে মানে 4 জন লোক 5 জন হয়ে গেছে, ঠিক আছে? আর তাদের গড় বয়স একই আছে মানে 19 আছে। তাহলে মোট বয়স কত হয়ে গেছে, মোট বয়স হয়েছে 19 × 5 মানে 95। এটা প্রেজেন্টে, ঠিক আছে? দেখো 4 জনের মোট বয়স প্রেজেন্টে 92 আর 5 জনের মোট বয়স প্রেজেন্টে 95। তাহলে যে এক্সট্রা যে বয়সটুকু সেটা নিশ্চয়ই শিশুটার বয়স, সেটাই আমাদের কোশ্চেনে বার করতে বলেছে যে শিশুটার বর্তমান বয়স কত। তো 95 থেকে 92 বিয়োগ করে দাও, শিশুটার বয়স পেয়ে যাবে, মানে হয়ে যাবে 3 বছর। বোঝা গেল, শিশুটার বর্তমান বয়স হয়ে যাবে 3 বছর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সবচেয়ে ছোট কোন সংখ্যার সাথে 5 যোগ করলে সংখ্যাটি 15, 20 এবং 21 দ্বারা বিভাজ্য হবে জানতে চেয়েছে। দেখো যখন সবচেয়ে ছোট কথা থাকবে না তখন সবচেয়ে লসাগু করবে, আর যখন সবচেয়ে বড় কথা ইউজ করবে তখন সবচেয়ে গসাগু করবে, ঠিক আছে? তাহলে প্রথমে লসাগু করো, 15, 20, 21। 15, 20, 21 লসাগু করো। যদি আমরা 5 দিয়ে দিই প্রথমে, 3 5 15, 4 5 20, তাকে 21। যদি 3 দিয়ে দিই, 3 1 3, 4, 3 7 21। যাচ্ছে যাচ্ছে না, তাহলে 3 5 15, 4 15 60, 60 × 7 করলে 6 7 42, মানে এলসিএম দাঁড়াবে, লসাগু দাঁড়াবে 420, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের বলছে সেই ছোট সংখ্যার সঙ্গে 5 যোগ করলে সংখ্যাটা এই দেবে বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে সংখ্যাটা আমার বেরালো হচ্ছে কত, 420। তাহলে সেই ছোট সংখ্যাটা কত, মনে করি ছোট সংখ্যাটা এক্স, তার সঙ্গে 5 যোগ করতে হবে, করলে আমার এই সংখ্যাটা আসবে, ঠিক আছে? 420। তাহলে সেই ছোট সংখ্যাটা কত সেটা জানতে চাইছে, ঠিক আছে? ছোট সংখ্যাটা হয়ে যাবে এক্স ইজিক্যাল টু 5টা উপরে গেলে বিয়োগ হয়ে যাবে 415, ঠিক আছে? 420 না কিন্তু, আমার অ্যান্সার হয়ে যাবে 415। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক দোকানদার 5,400 টাকা দিয়ে একটি কুলার কেনে। বলছে 25% ছাড় দিয়ে বেচার পরও তার 25% লাভ হলে কুলারটির এটা আমার একটি হবে না, ধার্য মূল্য কত হলে জানতে চাইছে, ঠিক আছে? দেখো আমাদের বলছে একটা দোকানদার 5400 টাকা দিয়ে একটা কুলার কেনে, সেটাকে সে প্রথমে 25% ছাড়ে বিক্রি করে। আচ্ছা 25% ছাড়ে বিক্রি করা মানে কি, 100 থেকে 25 বিয়োগ, মানে সে সেটাকে 75-এ বিক্রি করে। তার ফলেও তার বলছে 25% লাভ হয়। 25% লাভ মানে কত, 100 সঙ্গে 25 যোগ, মানে 125-এ বিক্রি করে, ঠিক আছে? এবার আমরা বলেছিলাম আগের দিনকে যে ভগ্নাংশ রুলস অফ ফ্র্যাকশন অনুযায়ী এখান থেকে আমরা 2 টাইপের ভগ্নাংশ তৈরি করতে পারি। একটা হলো 75/125, আর একটা হয়ে যাবে 125/75। এই 2 টাইপের ভগ্নাংশ তৈরি হয়। এবার তো আমাদের বলে দিয়েছে কস্ট প্রাইসগুলো দিয়েছে কুলারটার, অর্থাৎ সিপিগুলো দিয়েছে 5400 টাকা, আমাদের বার করতে বলেছে ধার্য মূল্য, অর্থাৎ এমপি মার্কেট প্রাইস বার করতে দিয়েছে। তো আমরা বলেছিলাম এখান থেকে দেখতে কি কস্ট প্রাইস বড় না মার্কেট প্রাইস বড়, সবসময় মার্কেট প্রাইস কস্ট প্রাইস থেকে বড় হয়। তাহলে আমরা যখন মার্কেট প্রাইস বার করতে হবে তখন আমরা এই টাকাটার সাথে বড় ভগ্নাংশটা গুণ করে দেবো, ঠিক আছে? আর যদি আমার এখান থেকে মার্কেট প্রাইস দেওয়া থাকতো আর কস্ট প্রাইস বার করতে বলতো তখন আমরা ছোটো ভগ্নাংশ সাথে গুণ করতাম, ঠিক আছে? এখানে বড় ভগ্নাংশ কোনটা, এটা বড় ভগ্নাংশ, তাহলে 125/75। বোঝা গেল? যদি 25 দিয়ে কাটি, 5 25 175, 3 25 75, 3 দিয়ে কাটলে 3 18 54, 1800, তাহলে 5 18 হয়ে যাবে 90 আর 2 শূন্য। মানে এই 5400 টাকা যে কিনেছিল কুলারটা সে সেটাকে ধার্য মূল্য রেখেছিল কত, 9000 টাকা ধার্য মূল্য রেখেছিল, ঠিক আছে? যেখানে সে 25% ছাড় দিয়েছে, তারপরেও তার 25% লাভ হয়েছে। বোঝা গেল? তাহলে কস্ট প্রাইস হবে, এটা 9000 হবে, 900 না, এটা 9000 হবে, ঠিক আছে?
আমার অ্যান্সার হয়ে যাবে 9000। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 10টি সংখ্যার গড় 46। বলছে পরে দেখা যায় একটি সংখ্যা 142-এর জায়গায় ভুল করে 42 লেখা হয়েছে, তাহলে বলছে সঠিক গড় কত? কি হচ্ছে 142-এর জায়গায় কি হচ্ছে 42 লিখেছে ভুল করে, তাহলে কত কম লিখেছে? লিখেছে 100 কম লিখেছে। তাহলে আমাদের কি করতে হবে? আগের ওই মোটের সঙ্গে 100 যোগ করে নিতে হবে, তারপর তার ভাগ করতে হবে। তো দেখো 10টা সংখ্যার গড় হচ্ছে 46 ছিল, তাহলে মোট কত হয়ে যাবে 460। ঠিক আছে, সে কত কম লিখেছে? 100 কম লিখেছে, তাহলে 100 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে আমার 560। বোঝা গেল? এবার সঠিক ঘর বার করতে হবে। সঠিক ঘর বার করতে হলে কি করতে হবে? 560-এর সঙ্গে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 56। বোঝা গেল? সঠিক ঘর হয়ে যাচ্ছে আমার 56। চলো পরের কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন আছে আকাশ কোনো কাজ 15 দিনে করতে পারে, বিকাশ ওই কাজ করতে 21 দিন সময় নেয়। বলছে তারা একসাথে কাজ করলে কাজটা কতদিনে শেষ যাবে? তো ইজি কোশ্চেন আছে। তো এই কোশ্চেনটা আমরা কি করবো? আমরা এই কোশ্চেনের করার জন্য এলসিএম মেথড ইউজ করবো না, আমরা শর্টকাট মেথড ইউজ করবো। এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষা আছে আমরা খুব সহজে আমরা আমাদের সময় বাঁচাতে পারি। কি করতে হয়? শর্টকাট মেথড। বলছি তারা একসাথে কাজটা কীভাবে করবে, মানে কতদিনে করবে জানতে চাইছে। যখন এই টাইপের কোশ্চেন আসবে আমরা প্রথমটাকে এক্স ধরে নেবো, দ্বিতীয়টাকে ওয়াই ধরে নেবো। ঠিক আছে, তাহলে শর্টকাট নিয়ম কি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে 15 ইন্টু 21 ডিভাইড বাই 15 21 যোগ করলে হয়ে যায় আমার 26, আর ওদিকে 10 36। ঠিক আছে, 3 11 3 12 36, 3 7 21। আবার যদি আমরা 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15, যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে আমার থাকছে কত? থাকছে হচ্ছে 5 7 35 বাই 4। যদি আমরা করি তাহলে হচ্ছে 4 9 34 বেশি হয়ে যাচ্ছে, 4 8 32, 32 আর 3 35, 3, তাহলে 8 পূর্ণ 3 4 3। ঠিক আছে, বোঝা গেল? অপশান এতে দেখো 8 পূর্ণ 3 4 দিন আছে, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আমরা এটা কোশ্চেন আসলে কি পরীক্ষার সময় বাঁচতে পারি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে দুটি পাইপ এ ও বি যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে একটি ট্যাঙ্ক ভরতে পারে। বলছে একটি আউটলেট পাইপ যদি সি খোলা হয় তবে পাইপ তিনটি একসাথে ট্যাঙ্কটিকে 10 মিনিটে ভরে। আচ্ছা, আউটলেট পাইপ মানে কি? যে পাইপটা কি করে, মানে জলটাকে বের করে দেয়। ঠিক আছে, সে হচ্ছে পাইপ সি। ঠিক আছে, তাহলে কি বলছে, যদি 3টে পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে কি হয়? ট্যাঙ্কটা 10 মিনিটে ভরে। তাহলে আমাদের জানতে চাইছে সি একা কত মিনিটে ট্যাঙ্কটা খালি করবে জানতে চাইছে। ঠিক আছে, দেখো আমাদের পাইপ এ বলেছে 12 মিনিটে ভরে, পাইপ বি ভরে কত মিনিটে? 15 মিনিটে। আর বলছে 3টে পাইপ একসাথে 10 মিনিটে ভরে। 3টে পাইপ একসাথে মানে কি? এ প্লাস বি, আর পাইপ সিটা কি খালি করে। এই 3টে একসঙ্গে খুললে কি হয়? 10 মিনিটে ভরে। ঠিক আছে, 3টেই ভরা আছে, টোটাল ট্যাঙ্কটা বার করতে গেলে 3টে লসও করতে হবে। তাহলে 12 15 আর 10 যদি লসও করি আমার বেরাবে হচ্ছে 60। ঠিক আছে, এবার এদের এফিসিয়েন্সি বার করো, মানে এটা এক এক ঘন্টা মানে এক এক মিনিটে কত কাজ করে। 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, এ 1 মিনিটে 5 অংশ ভরে, বি 4 15 60, এ 1 মিনিটে বি 1 মিনিটে 4 অংশ ভরে। আর এবিসিকে যদি 10 ভাগ করি 6 10 60, তাহলে এবিসি মানে এ বি ভরে আর সি খালি করে কত অংশ? 6 অংশ। ঠিক আছে, এবার এখান থেকে আমার বলছে সি ট্যাঙ্কটা কত মিনিটে খালি করে, তাহলে আমার আলাদা করে সি এর এফিসিয়েন্সি লাগবে। এ বি এর এফিসিয়েন্সি আলাদা বের করা আছে, আর এবিসি এর এফিসিয়েন্সি বার করা আছে। তাহলে এবিসি থেকে যদি আমরা এ আর বি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে আমরা সি পেয়ে যাবো। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 5 আর 4 9, 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে আমরা ইজিক্যাল টু সি পাচ্ছি। সি পাচ্ছি কত? 3। ঠিক আছে, তাহলে সি 1 মিনিটে 3 অংশ খালি করে। আমার বলছে পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে। পুরো ট্যাঙ্কটা কত? পুরো মানে 60 ইউনিট। 60 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3 20 60, মানে সি পাইপের 3 মিনিট সরি 20 মিনিট সময় লাগবে পুরো ট্যাঙ্কটা খালি করতে। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি ট্রেন তার নির্দিষ্ট গতিবেগের 1/4 বেগে চললে একটি নির্দিষ্ট দূরত্ব 60 মিনিট সময় দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার আসল গতিতে চলে তবে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে? দেখো কি বলছে, ট্রেনটা তার নিজের বেগের 1/4 বেগে চলে। ঠিক আছে, মানে স্পিড ইজিক্যাল তার যদি বেগ, তার বেগ যদি 4 হয়ে থাকে সে চলে কত? সে চলে হচ্ছে 1, সে 4 ভাগের মধ্যে 1 ভাগে চলছে। ঠিক আছে, তার স্পিড 4:1। ঠিক আছে, এবার এখান থেকে আমরা টাইম বার করতে পারি। দেখো আমরা কি জানি যে স্পিডের সঙ্গে টাইমের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়।
তাহলে আমার টাইমের ব্যস্ত সম্পর্ক মানে কি লিখবো, এটাকে উল্টো লিখে দেবো, এখানে 4 করে দেবো, এটাকে 1 করে দেবো, এটাকে 4 করে দেবো, ঠিক আছে। মানে সে 4 স্পিডে যাচ্ছিলো তখন তার সময় লাগছিল 1 ঘন্টা, এখন সে যদি 1 স্পিডে যায় তার সময় লাগবে 4 ঘন্টা। মানে স্পিডের সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, স্পিড বেশি সময় কম, স্পিড কম সময় বেশি, ঠিক আছে। তাহলে আমাদের বলছে সে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 60 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। দেখো সময় এখান থেকে আগে 1 নিচ্ছিল, এখন 4 নিচ্ছে, ঠিক আছে। মানে এখন 3 বেশি নিচ্ছে, ঠিক আছে। এই 3 সমান সমান তার সময় কত বেশি লাগছে, তার বেশি লাগছে যে 60 মিনিট। তাহলে 3 মানে যদি 60 মিনিট হয়, আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে যদি সে তার নিজের গতিতে চলতো, যদি সে নিজের গতিতে চলতো মানে কি, যদি সে 4-এ চলতো তাহলে তার সময় কত লাগতো, সময় লাগতো 1 ইউনিট অনুপাত অনুযায়ী। তাহলে আমরা 3 মানে পেলাম কত, 60। তাহলে আমাদের 1 বার করতে হবে। তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাবে 60/3, মানে হয়ে যাবে 20। বোঝা গেল? 20, এটা কি হবে 20 মিনিট ধরে নাও, 20 মিনিট। মানে যদি সে নিজের গতিতে চলতো তাহলে সে ওই নির্দিষ্ট দ্রুত যেতে তার 20 মিনিট সময় লাগতো। বোঝা গেল? অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল 10টা কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো।